তাই কষে অগ্রহ বলছে কিসের তোরা দাদার সম্পত্তি পাস এই শালা ফুবুগড় থেকে লেখে লাইনি না লেখে নিয়ে ফুবুগড়ের সম্পত্তি অগ্রহ করবে দিচ্ছে বাড়ি ফুবুরা এসে আমার স্বামী কয় যে বাবা আমার স্বামী পড়ে আছে বাবা উই তো অক করছি উই তো কথা শুনিচ্ছে না আমার যে আমার সম্পত্তি দিবি উই খালি কয় দিমো হয়নি পাতারেরও ভোগ করিচ্ছে ফুবুরটা খাচ্ছে এই বাড়িরটা আবার 11 দিছে উই কি দেওয়ার উই দেওয়ার কেউ ফুবুর সম্পদ যদি উনি শখ করে যায় তাহলে দিতে পারবি আমি অসুস্থ চিকিৎসা কর্ম হয়েছে তা আসে খালি কষে ফুবুরটা বাইর করে দিয়ে পিছনে দিব না সামনে দিব তারপরে কর বলছে তুই কর কে তুই তো করে আসু বাড়ি তুই কর কে আমার স্বামী মারছে এই চাচার 2 বেটা হলে রাব্বি আর রাহাত আর বাবার নাম ইজাউল ওরা সবাই তাকে থেকে দেখছে ওর মা আমার শাশুড়ি ধরছে ওখানে গুতে ধরছে আমি আমার ছোট বাচ্চা নিয়ে দাঁড়িয়ে আছি আমার স্বামীকে ওই রকম হাতের দোয়া দেখে আমি বাচ্চাকে শুয়ে রাখতে গেছি যে আটকাবো না এসে দেখে আমার স্বামীকে ওখানে কোপ মেরে ফেলে দিয়ে থুছে ছুঁয়ে রক্তাক্ত করে নিয়ে যেতেই মারা গেছে আমার দেওয়ার জমি থেকে আসতেছে তা ঘাবড়ে নিয়ে আসে ওই ব্রিঞ্চির তলে নিয়ে কোপ মারছে তাই অসহায় কি অবস্থা সেটাও জানি না আর এই ভাসুরক বাড়ির ভিতর যায় রটের উপর থুয়ে ফেলে থেকে কোপ আছে এই ভাসুর মারা গেছে আমার স্বামীও মারা গেছে এরা এখন কোথায় সেটাও করতে পারতেছি না এরা সাথে সাথে চলে গেছে কয়ে গেছে করতে পারি না আমি সুষ্ঠু বিচার চাই ওদের ফাঁসি চাই আমার বাচ্চার গতি করে দিয়ে যাবে আমার বাচ্চা কে দেখবে আমার বাচ্চাগুলো কে দেখবে এখন আমি কি করব মা হয় নিশ্চয় কি করব না পারবো কাজ করতে না পারবো 2 বাচ্চা নিয়ে কিছু করতে আমি আমার বাবা মাও থাকে না এখানে আমি সুষ্ঠু বিচার চাই আমি ওদেরও বিচার চাই ওদের পুরো ফ্যামিলির বিচার চাই মাগি মরদ সবাইকে সবারই বিচার চাই আমি ওদের বুদ্ধি ছাড়া এগুলো কিছুই হয়নি ওরা কালকে এখানে বাড়ি করে আর হাসে বলে এখন কোনো আটকাতে পারে না মানে তিক দেয় যেন কিছু একটা হয় এখানে সাত করে একবারে এই ছুরি মেরে দিয়েছে মুখ ডাড়ি পরে মরে গেছে আমার আরেকজন হাসপাতাল আছে আমার ভাই না আমি কি আর জিন্দগি পাবো গো আমার সন্তান আর কোন দিন ঘটনাটা আসলে কখন আমি কিছুক্ষণ আগে কয়টার দিকে না 11টার দিকে সেটা বলো কয়টার দিকে কারা মারছে ইয়ার আওলাদ কি নাম আওলাদ আহাদার আবি আর ইজাউর এরা 3 জন আসতেছেন আমার চলো নাম কি দিয়েছি এই জায়গা নিয়ে কি হয়েছিল আসলে জায়গা নিয়ে ওরা করেছে আমরা কিছু কইনি ও তো আমার ননন ভাগলি বেড়াচ্ছে তাই কি হচ্ছে করছে যে ইয়ে তো হলে ও তো ওই বাড়ির চোর তাই আমার আর বড় নন্দের অংশ লেখা লেছে চুরি করে লেখা লেছে তাই ইয়ে আমার বড় ননন ছোট ননন করছে যে আমার কোথাও অংশ তা আমাদের কাছে গেছে করছে আমাকে বাই করে দাও তা আমার বেটা করছে যে তুমি বাই করে নাও এই গেটের দেখেছে এরা ওই আওলাদ আর এরা 3 বাপ বেটা যায় একবারে ছুরি মেরে দিতে চাই এটি দিয়ে ছোট ছোট হাসপাতাল গেছে তাইবেন আমার কি হলো বাবা ই তো মরে গেছে দুনিয়া ছেড়ে আমি আর কি করবো বাবা আমি কি ওর ফাঁসি চাই আমি আর জানি আর মুখ দেখি না বাবা আমার তো দুনিয়া ছেড়ে চাচ্ছি দেখি তো আমি আমার চোর পাবো আর পাবো না বাবা আমার নাম রেনা আপনার স্বামীর নাম জামিল এই যে ঘটনা সেই ঘটনাটা আসলে কতদিন যাবত এরকম চলতেছিল রেশারেশি এনে 1 মাস হয় আসবি ব্যান গার্মেন্টস কতবার বিচার করে দিচ্ছে এরা ওই জমি বাই করে দেয় না কারা বার করে এরাই বাই করে দেয় না তাদের নাম কি ওই আওলাদ আর হচ্ছে আহাদ আব্বি আর ইজাউর আর ফরিদে এরাই 3 জনে ছুরি মেরে দিচ্ছে আমার সন্তান বাবা আমি আর জিন্দগি চল পাবো না বাবা আমি সব বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা অলরেডি জেনেছেন যে সকালবেলা মোকামতলা ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে পারিবারিক জমিজমার দ্বন্দ্বকে কেন্দ্র করে মারামারি হয়। মারামারির ফলে ঘটনাস্থলে একজন মারা যায় এবং একজন জিয়া মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এখানে যেহেতু জমিজমার বিরোধ, তাদের পারিবারিক জমিজমা সংক্রান্ত বিরোধ, 3 শতক জমিনের বিরোধ আছে। বিরোধ ছিল হলো রেজাউল, জামিল আর হলো তোফাজ্জলের মধ্যে। মারা গেছে তোফাজ্জলের ছেলে সুমন আর জামিলের ছেলে ইয়াসিন। আর যারা আক্রমণ করেছে তারা হলো রেজাউল এবং রেজাউলের ছেলেপেলে। আমরা তাদেরকে একজনকে হেফাজতে নিয়েছি, বাকিটা তদন্ত সাপেক্ষে আপনাদেরকে জানাবো। গ্রেপ্তার করিনি, আমরা হেফাজতে নিয়েছি যেহেতু এখনো মামলা হয় নাই।
মামলা হইলে আমরা তাকে গ্রেপ্তার দেখাবো। আমরা জিজ্ঞাসাবাদের জন্য তাকে হেফাজতে নিয়েছি।